আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের সবাইকে একটা 10 জেনারেশনের বাজেট মাদারবোর্ডের সাথে পরিচয় করে দেবো। মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের, যার মডেল হচ্ছে B460M গেমিং এইচডি। ইন্টেলের নতুন 1200 সকেটের প্রসেসর সাপোর্ট করবে। বোর্ডটাতে চিপসেট হিসেবে ইউজ করেছে ইন্টেলের নতুন 460 চিপসেট। এটা ছিল বক্সের ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা হচ্ছে আপনি এরকম। এখানে হচ্ছে মাদারবোর্ড একটা প্যাটার্ন দেওয়া আছে, আর এখানে ডিটেলস স্পেসিফিকেশন আছে। এখানে হচ্ছে আপনার হাইলাইট করার মতো কিছু ফিচার আছে। তো চলেন এখন হচ্ছে জটপট বক্স থেকে আনবক্স করে দেখি এটার মধ্যে আমরা কী পাই আর কি। এটা ছিল মাদারবোর্ড, আর এখানে জাস্ট হচ্ছে আপনার 1+ SATA ডাটা কেবল আছে, একটা আইও শিল্ড আছে, আর হচ্ছে একটা পেপার ওয়ার্কস আছে, আর একটা ড্রাইভার ডিস্ক আছে। এই হচ্ছে মাদারবোর্ডটা। দেখতে আপনার একদম প্রিভিয়াস জেনারেশনের B365 গেমিং এইচডির একদম হুবহু কপি বলতে পারেন, জাস্ট সকেটটা চেঞ্জ। আর এখানে একটা RGB হেডার ইউজ করছে 4 পিন, এটাই ছিল ডিফারেন্স। আর এই বোর্ডটার মডেল কিন্তু হচ্ছে আপনার 460 গেমিং এইচডি হইলেও একটা গেমিং মাদারবোর্ডে আপনার যে জাতীয় ফিচার থাকে বা বোর্ডটার বিল্ড কোয়ালিটি যেরকম থাকে হাবভাব ওরকম না। তবে প্রাইসটাও এটা আপনার কম, অ্যাভারেজ বোর্ডের মধ্যে প্রাইস 8,600 টাকা, এইগুলোর হচ্ছে বোর্ডের প্রাইস। তারপরে হচ্ছে আপনার যে একেবারে যে আপনার এন্ট্রি লেভেলের যে বোর্ড থেকে কিছুটা আপনার হয়তো বেটার আপনি স্টেবিলিটি বা পারফরমেন্স পাবেন, কিন্তু গেমিং না। এটা একটা কথা ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে আমরা মনে করি যে অনেক মাদারবোর্ডের মডেল থাকে যে গেমিং লেখা থাকে, তো গেমিং লেখা থাকলেই কিন্তু বোর্ডটা গেমিং না। আবার অনেকে একটা আইডিয়া থেকে দেখা যায় একটা কাউকে ভালো বোর্ড যদি মানে সাজেস্ট করা, ওটা গায়ে যদি গেমিং লেখা থাকে, বলে ভাই না ভাই না আমি তো ভাই গেম করবো না, গেম খেলবো না, আমি ভাই গ্রাফিক্সের ডিজাইনে কাজ করবো, ভিডিও এডিটিং করবো। আর ভাই মানে গেমিং মাদারবোর্ড তো কোনো নির্দিষ্ট শুধু খালি গেমিংয়ের জন্য না, ওই বোর্ডগুলো গেমিং জিনিসটা ইউজ করে ওই জাতীয় বোর্ডগুলো কম্পোনেন্টগুলো কোয়ালিটিগুলো একটু বেটার হয় অ্যাভারেজ কনজিউমার টাইপের বোর্ড থেকে। তো এটা কিন্তু গেমিং লেখা আছে, আবার ভাবেন না যে গেমিং লেখা আছে বলেই যে আপনি এটাকে ওই গেমিং বোর্ডের কাতারে ফেলবেন, এরকম না। তো এর বিস্তারিত হচ্ছে পরে আসবে। তো চলুন বোর্ডটার বিষয়ে কিছুটা জানি। তো মাদারবোর্ডটা হচ্ছে র্যাম স্লট ছিল 2টা, যেখানে হচ্ছে আপনার আপ টু 2933 মেগাস র্যাম সাপোর্ট করবে, সিপির উপর ডিপেন্ড করবে। আর এটা ছিল আপনার সকেটে 1200 সকেটের, আপনি সব প্রসেসরগুলো ইউজ করতে পারবেন, আর সব প্রসেসর ইউজ করবেন না সেটা পরে আসতেছি। আর হচ্ছে এটা ছিল বিল্ড কোয়ালিটি আপনার অ্যাভারেজ বোর্ডের মধ্যে বলতে পারেন, সবগুলো সলিড ক্যাপাসিটার ছিল। আর এখানে VRAM সেকশন ওরা বলছে 4+2 ডিজিটাল PWM ডিজাইনে করা VRAM সেকশনটা। M.2 স্লট ছিল এখানে, তো M.2 হচ্ছে আপনার স্ক্রু সিস্টেম ছিল না, একটা সুবিধা আছে অসুবিধাও আছে। এটা হয়তো আপনার ক্লিপ সিস্টেম করছে, এটা আপনার এইভাবে ক্লিপ দিয়ে লাগাই দিতে পারবেন, স্ক্রু নেই। মাদারবোর্ডটিতে ইন্টারনাল SATA পোর্ট ছিল 4টা, আর এখানে ছিল ফ্রন্ট USB 3। তবে SATA পোর্টগুলো কারো ক্যাসিংয়ে যদি এইদিকে কাট আউট না থাকে, সেক্ষেত্রে কেবলগুলো রাট করতে একটু কষ্ট হবে। আর USB 3 এই পজিশনটা এইদিকে থাকলে সুবিধা হয় কেবলগুলো রাট করার জন্য। আর এখানে PCI এক্সপ্রেস এক্সিস্টেন্স স্লট ছিল, আর একটা ছিল এক্সটেনশন স্লট PCI X1। আরও ইন্টারনাল আউটপুটের কথা যদি বলি, এখানে ছিল ইন্টারনাল অডিও, এই দুটো ছিল USB 2.1। আর এটা ছিল হচ্ছে এই বোর্ডের একটা কাজের, যে 8,600 টাকার বোর্ডেও আপনি হচ্ছে RGB হিটারটা পাচ্ছেন 4 পিনের, কারণ এখন একটু RGB হিটারটা আপনার খুবই প্রয়োজন। এখন দেখা যাবে ম্যাক্সিমাম ক্যাসিংগুলোতে RGB যেগুলো সাপোর্ট করে 4 পিনে, দেখা যায় অনেকে একটা মোটামুটি বাজেটের মাদারবোর্ড নেয়, কিন্তু RGB হিটার না থাকার কারণে আপনার RGBটা কন্ট্রোল করতে পারে না, প্লাস কানেক্টও করতে পারে না, খুব সমস্যা হয়। বিশেষ করে যারা স্পেক ডেল্টা ক্যাসিংটা নিয়েছেন এবং নর্মাল বোর্ডে হচ্ছে ইনস্টল করছেন, তারা এই সমস্যাটা পড়ছেন। এইদিকে হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেকশন, আর এখানে ছিল CPU পাওয়ার জন্য 8 পিন কানেকশন, এটা একটা ভালো দিক ছিল। আর চিসিস প্যান হেড ছিল অনলি একটা, জাস্ট এখানে ছিল চিসিস প্যান কানেকশন, এখন চিসিস প্যান কানেকশন নাই, তো এটা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনার যদি ইন্টারনাল আই পোর্টের কথা বলি, USB PS2 দিয়েছে, আর VGA পোর্ট আছে, HDMI আছে। VGA পোর্ট এটা একটা ভালো দিক, কারণ আমরা দেখা যায় অনেকেই বাজেট ওরিয়েন্টেড পিসিগুলো বিল্ড করলে দেখা যায় HDMI পোর্ট সময় এটা নেওয়া হয় না, তো একটা VGA পোর্ট থাকলে তাদের এখনও কাজে দেয়। HDMI ছিল 4টা, ছিল USB 3.2, আর 2টা ছিল USB 3.2। এটা ছিল গিগা ল্যান, মানে গেমিং ল্যান যেটাকে গিগাবাইট বলে আর কি। আর এখানে ছিল হচ্ছে আপনার অডিও 7 চ্যানেলের, আর এখানে অডিওর জন্য হচ্ছে আপনি কিছু হাই এন্ড অডিও ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। তো এটা তো ছিল মাদারবোর্ডের বিষয়ে কথা। প্রাইসটা তো এর আগেও বললাম আমি 8,600 টাকার মধ্যে। তো এটা কিন্তু আমি বলছিলাম যে 365 একদম হুবহু বুঝতেন, এইটা হচ্ছে আপনার 365 আপনার প্রিভিয়াস জেনারেশনের মাদারবোর্ডটা গেমিং এইচডি, একদম সেম মাদারবোর্ড, সেম প্যাটার্নে, সেম ডিজাইনে করা, জাস্ট এখানে হচ্ছে RGB হেডারটা আছে, এখানে হচ্ছে RGB হেডার নাই। তো এটাও যারা হচ্ছে অনেকে দেখা যায় 9 জেনের প্রসেসর আছে বা বোর্ড লাগবে, তারা হচ্ছে এই বোর্ডটাও নিতে পারেন। i3 বা i5 এর জন্য আইডিয়ালি হবে 9 জেনের, এটার প্রাইস হচ্ছে 900 টাকার মধ্যে। তো এই বোর্ডটাতে আপনি হচ্ছে কী জাতীয় প্রসেসর ইউজ করবেন, যারা হচ্ছে i3 দিয়ে একটু অ্যাভারেজ বোর্ড থেকে একটু বেটার বোর্ড চান, মানে 410-এর বাইরে একটু বোর্ড চান, তাদের জন্য এটা ভালো হবে। প্লাস হচ্ছে যারা i5 দিয়ে একটু বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চান, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু কখনোই আপনি এই বোর্ডে আপনার i5-এর আবার কে সিরিজের প্রসেসর লাগাই দেন না, বা i7-এ দেন না। এই কাজগুলো অনেকেই করে, আমি দেখছি। মানে কি করে আপনার 410-এর মধ্যে i5 প্রসেসর লাগা দেয়, এটা কী জন্য করে? ওই যে তার টার্গেট থাকে হচ্ছে আমার প্রসেসর র্যাম মানে হচ্ছে কম্পিউটার। আমরা কিন্তু মূলত প্রসেসর দিয়ে কম্পিউটার গণনা করি, যে তোর প্রসেসর যদি i5, আমার মেশিন i5 প্রসেসর, বাকি জিনিস আমরা খেয়াল করি না। এই জিনিসটা কখনোই করবেন না। অবশ্যই আপনি মাদারবোর্ডের বিষয়ে খেয়াল রাখবেন, এবং আপনার CPU কি
ওইটার উপর সামঞ্জস্যপূর্ণ রেখে একটা বোর্ড সবসময় সিলেকশন করবেন। আপনি সিপিইউ হায়ার নিলেন, বোর্ড বাজেটের জন্য কম নিয়ে নিলেন, তার দরকার কি, অন্য জায়গায় আপনি টাকা মাইনাস প্লাস করেন, সেটা ভালো হবে। আর এই মাদারবোর্ডটা আপনি আলট্রা টেকনোলজিতে পেয়ে যাবেন, বিস্তারিত ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ছিল আজকে ভিডিও। মাদারবোর্ডের বিষয়ে আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা যদি দোয়া করবেন আর আমিও দোয়া করে আপনারা জট প্রোডাক্টস পিসি বিল্ড করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।